ওরা নির্বাচিত, দেখুন কোট আনকোট নির্বাচিত সরকারের সাথে ওরা কাজ করতে চায় ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য। প্রথম থেকে ওরা কিন্তু এমই এর কথা, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কথা হচ্ছে আমরা এখানে হচ্ছে নির্বাচিত সরকারের সাথে আমরা হচ্ছে সিরিয়াস নেগোসিয়েশনে বসবো, এবং তার সাথে সাথে ওরা কিন্তু আবার অন্যদিকে মিক্স মেসেজিংও দিচ্ছে যেখানে হচ্ছে ওরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্তত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে ওরা আপাতত আশ্রয় দিয়ে থাকবে। ভারতীয় রাজনীতিবিদরাও হচ্ছে বাংলাদেশের ব্যাপারে এখানে জুজুর ভয় দেখাচ্ছে, এবং আমরা হচ্ছে যে ওই রিয়াকশনটাকে ইউজ করে আমরা আমাদের ডোমেস্টিক পলিটিক্স থেকে ডাইভার্ট করছি। ভারতে যে একটা সাটল চেঞ্জ ইন থিঙ্কিং আছে, এটার যেটা আপনি যদি দেখেন, এখানে ভারতের সমস্যাটা বা সুবিধার হচ্ছে যে ওদের কথাগুলো এতটাই মারপ্যাচ দিয়ে আছে, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। ওদের কথাটা হচ্ছে ওরা কি বলেছে, অত্যন্ত মাপা এখানে হচ্ছে স্টেটমেন্ট দিয়েছে, মেজর স্টেটমেন্ট, যে আমরা এখানে রাইটটা আমরা নোট করেছি, এখানে মানুষের জনগণের এখানে প্রত্যাশার এখানে এটা বা বাংলাদেশের জনগণের সাথে আমরা ভারত আছে, এবং ওরা নির্বাচিত, দেখুন কোট আনকোট নির্বাচিত সরকারের সাথে ওরা কাজ করতে চায় ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য। তো যা যা বলার তা বলে দিয়েছে। ওরা বলছে প্রথম থেকে ওরা কিন্তু এমই এর কথা, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কথা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে নির্বাচিত সরকারের সাথে আমরা হচ্ছে সিরিয়াস নেগোসিয়েশনে বসবো, এবং তার সাথে সাথে ওরা কিন্তু আবার অন্যদিকে মিক্স মেসেজিংও দিচ্ছে যেখানে হচ্ছে ওরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্তত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে ওরা আপাতত আশ্রয় দিয়ে থাকবে। কিন্তু ভারতে যেমন এখানে দেখুন দালাই লামাকে কিন্তু একটা ব্যাপার আছে, ও ভারত এবং চীনের মধ্যে কিন্তু একটা মৌন একটা এগ্রিমেন্ট আছে, যে একটা সাইলেন্ট এগ্রিমেন্ট আছে যে দালাই লামা কিন্তু চীনের বিপক্ষে কিন্তু কোনো সমালোচনা করবে না। এটা কিন্তু একটা কন্ডিশন তার এখানে থাকার জন্য। ভারতের জন্য ভালো হতো যদি এখানে শেখ হাসিনাকে ওখানে হচ্ছে যে এই বক্তব্যগুলো দেওয়ার ব্যাপারে তারা যদি এখানে আরও একটু এখানে সচেষ্ট হতো, তাহলে হয়তো ভারত বাংলাদেশের সম্পর্ক এতটা খারাপ হতো না। এখন পরের জিনিসটাতে আসে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের এটা ওপেন সিক্রেট যে সম্পর্কটা হচ্ছে যে আইডিয়াল না, এবং অনেক অংশে আমি বলবো যে 60 না 70% আমি বলবো যে ভারত সরকারের যে নিজার রিয়াকশন বলে, ওরা ওই প্রথম দিকে শেখ হাসিনার সরকারের যে পতন হয়েছে ওটা মেনেই নিতে পারেনি, আর সবটাই ওরা বলে দিয়েছে বিদেশি ষড়যন্ত্র। তো এবং তারপর তো ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, এখানে বিভিন্ন ওদের ইন্ডিয়ান চ্যানেলগুলোতে যেগুলোতে এখানে বাংলাদেশে নিয়ে নানান ধরনের মিথ্যা অপপ্রচার করা, এবং এটার সাথে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এখন ভারত বিদ্বেষও এখন বাংলাদেশের এখন পলিটিক্সে একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হয়ে গেছে। কোথায় কোন রিপাবলিক বাংলা, যেখানে হয়তো বা আপনি দেখেন পশ্চিমবঙ্গের হয়তো বা 10 জনের মধ্যে একজন দেখে, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আমরা শেয়ার করছি, ঘন ঘন শেয়ার করছি, ওদের টিআরপিটা বাড়ছে, ওদের অ্যাডভার্টাইজমেন্টটা বাড়ছে। কিন্তু আমি এর মাঝখানে শুধু একটা কথা বলে আমি এখানে আপনি রাখি, দেখুন কিন্তু তার সাথে সাথে কিন্তু আপনি যদি আবার যে তথ্য উপস্থিতি দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারত থেকে কিন্তু আমাদের আমদানি আসলে 2.6% বেড়েছে, 2.06% বেড়েছে। আগের বছরে আর্থিক বছরে 2024-এ আমাদের $11 বিলিয়ন মতো এখানে অফিসিয়াল লাইনে এখানে হচ্ছে আমাদের আমদানি হয়েছে। অর্থনীতি কিন্তু অর্থনীতির মতোই যাচ্ছে। আমরা কিন্তু চাল বলেন, এখানে গম বলেন, তেল বলেন, তারপর হচ্ছে যে আমরা ট্রানজিটে যেখানে আমরা এখানে এগ্রিমেন্টে যেখানে নেপাল থেকে যে আমরা পাওয়ার ইম্পোর্ট করছি, এগুলো কিন্তু চলছে। তার মানে হচ্ছে যে এখানে বলতে যাচ্ছেন যে রাজনীতি বাদ দিয়ে না রাজনীতি না, দেখুন আমাদের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা ভেবেছিলাম যে হচ্ছে তাহলে তো হচ্ছে আমাদের ওর কাছে আমদানি করাটা অনেক কমে যাওয়ার কথা। আমরা তো ইলিশ মাছও ঠিক পূজার সময় আমরা এখানে সরবরাহ করেছি। তো এটা হচ্ছে কি অনেকটা হচ্ছে যে পপুলার কনজামশনের জন্য ভারতীয় রাজনীতিবিদরাও হচ্ছে বাংলাদেশের ব্যাপারে এখানে জুজুর ভয় দেখাচ্ছে, এবং আমরা হচ্ছে যে ওই রিয়াকশনটাকে ইউজ করে আমরা আমাদের ডোমেস্টিক পলিটিক্স থেকে ডাইভার্ট করছি। সো এটাতে হচ্ছে যে জেনুইন যে জিনিসগুলো আছে, জেনুইন যে ওদের ট্রাস্ট ডেফিসিট আছে, ওটা অ্যাড্রেস করা হচ্ছে। এবং সামনের সরকারটা হচ্ছে যারাই আসবে নির্বাচনে বা যারাই বিরোধী দলে আসবে, তাদের এখানে এটা এনগেজ করতে হবে।